পুদিনা পাতার ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই। এখানে দেখুন পুদিনা পাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, আর পরিষ্কার করে একদম জলে ধুয়ে নিয়েছি। পুদিনার যে মেন গাছের ডগগুলো হয় সেই ডগগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে লাগবে লেবু। ব্যাস এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, যেটা কিন্তু এই গরমে ভীষণই ভালো লাগবে খেতে, আর শরীরকে পুরো একদম ফ্রেশ করে দেবে এটা খেলে। তো চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। এই জারের মধ্যে এই পুদিনা পাতাটা দিয়ে দেব। এটা পেস্ট তৈরি করতে হবে। তো সব পুদিনা পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুর রসটা এবার চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবু কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ চাট মশলা। বন্ধুরা, আমি এখানে কিছুটা বরফের কিউব নিয়েছি, এই বরফগুলো দিয়ে দেব। বরফটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন। এতে কি হবে, কালারটা, পুদিনার যে কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে। তো এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। পেস্টটা এবার আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পেস্টটা, একদম খুব সুন্দর। দেখুন, আর কালারটা দেখুন কতটা সবুজ, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এই বরফ দেবার জন্যই কিন্তু এই সবুজ কালারটা এত সুন্দর আছে। তো এটাকে আপনারা স্টোর করে অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। যতক্ষণ মানে যখন মনে হবে তখনই ফ্রিজ থেকে বার করে একটু গুলে নিলেই হয়ে যাবে। তো আমি এটাকে স্টোর করে রাখবো, এতটা তো লাগবে না, সেজন্য আমি একটা এরকম মগের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। তো দেখুন ঢেলে নিলাম আমি। এবার বন্ধুরা, ড্রিঙ্কসটা যে আমি গ্লাসের মধ্যে সার্ভ করব, সেই গ্লাস দুটোকে আগে রেডি করতে হবে। দেখুন আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তো এবার গ্লাস দুটোকে রেডি করার আগে আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে কিছুটা লবণ নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ আর লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে রেডি করে নিয়েছি। আমি একটা লেবু নিয়েছি। লেবুটা নিয়ে এই গ্লাসের চতুর্দিকে মানে গোল করে গ্লাসটার গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি লেবুর রসটা গ্লাসের গায়ে লাগিয়ে দিলাম। গ্লাসের গায়ে আমি লেবুটা লাগিয়ে নিয়েছি। লেবুর রসটা ভালো করে লাগিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এই যে লবণ আর লঙ্কার গুঁড়ো যে রেডি করে রেখেছিলাম, সেইটার মধ্যে এবার গ্লাসটাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাগিয়ে নেব। ঠিক এইভাবে দেখুন গ্লাসটার চতুর্দিকে কিন্তু খুব সুন্দর হয়ে লেগে গেছে। এটা একটা ডিজাইনও হয়ে গেল, দেখতেও কিন্তু এটা সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু গ্লাসটাকে রেডি করে নিতে হবে। এবার আমি মিন্ট শরবতটা রেডি করব। তো দেখুন আমার গ্লাস তো রেডি করা হয়ে গেছে। তো এবার আমি এখানে কিছুটা আইস কিউব নিয়েছি। এবার আইস কিউবগুলো দিয়ে দেব। পুরো আইস কিউব দিয়ে দিচ্ছি। পুদিনার পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 3 চামচ পুদিনার পেস্ট দিয়ে দেব। 3 চামচ পুদিনার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেব। দেখুন এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এবার চামচ দিয়ে আমি এটাকে একটু মিক্স করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে দেব। তো তার জন্য এখানে আমি একটা লেবুর স্লাইস নিয়েছি, এইভাবে লাগিয়ে দিলাম। দিয়ে দেবো একটা পুদিনা পাতা। দেখুন কত সুন্দর লাগছে ড্রিঙ্কসটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। আর দেখলেন তো কত একদম ঝটপট বানানো হয়ে গেল। তো একটা আমার মিন্ট শরবত একদম রেডি। এবার আমি মিন্ট মজিতো একটা তৈরি করব। আজকে আমি দুটো শরবত আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো মিন্ট শরবত একটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিন্ট মজিতো একটা শরবত তৈরি করব। তো তার জন্য আর একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এখানেও আমি 3 চামচ পুদিনার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা আইসের টুকরো। এখানে আমি 4-5 টুকরো আইসের দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্প্রাইট। আমি এখানে স্প্রাইট দিচ্ছি, আপনারা চাইলে এখানে সোডাও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে দেবেন। দেখুন এখানে আমি স্প্রাইট দিয়ে দিলাম। এবার আমি ডেকোরেশন করে দেবো। দেখুন এখানে একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। এবার একটু পুদিনা দিয়ে দিচ্ছি এখানে, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখুন একবার কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু অপূর্ব হয়েছে। যেমন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা কোনো দোকানে কিনে খাই। এখন তো মানে প্রচন্ড গরম, আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই মকটেল কাউন্টারে দেখবেন প্রচুর ভিড় থাকে, কারণ
মানে গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য, শরীরকে রিফ্রেশ করার জন্য একদম এরকম ড্রিঙ্কস একটা এই গরমে মানে জুড়ি মেলা ভার। আর এটা খেলে কিন্তু হজমেও কিন্তু খুব সাহায্য করে। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানান আর বানিয়ে খান, দেখবেন কত সুন্দর লাগবে এটা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দুটো ড্রিঙ্কস আমি পাশাপাশি রেখেছি আর কতটা সুন্দর লাগছে, দুটো ড্রিঙ্কসই কিন্তু অপূর্ব। আপনারা এইভাবেও বানাতে পারেন, শুধু মানে নর্মাল সোডা ছাড়া, আর সোডা দিয়েও কিন্তু এইভাবে বানাতে পারেন, সোডা কিংবা স্প্রাইট যে কোনো আপনাদের পছন্দ সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দুটোই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করবো আজকের রেসিপিটি ভালো লাগলো, আর কত সহজে আমি বানিয়ে ফেললাম দেখলেন, একদম ঝটপট 5 মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। বন্ধুরা পুদিনার ড্রিঙ্কস আমার একদম রেডি, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এত গরম পড়েছে, এই গরমে এরকম একটা ড্রিঙ্কস হলে তো মানে কি বলবো, শরীর একদম রিফ্রেশ হয়ে যাবে। তো আমি এবার এটাকে টেস্ট করে বলবো আপনাদেরকে যে কেমন হয়েছে। দারুণ সুন্দর লাগছে খেতে, পুরো ঠান্ডা ঠান্ডা, একদম পুরো মানে ফ্রেশ হয়ে যাচ্ছে মন প্রাণ। এরকম মানে গরম থেকে কোথাও থেকে এলে, রোদ্দুর থেকে এরকম একটা ড্রিঙ্কস পেলে একদম মানে কি বলবো, পুরো শরীর পুরো ফ্রেশ হয়ে যাবে, এত ভালো লাগছে এটা খেতে, দারুণ সুন্দর লাগছে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আশা করব এরকমভাবে আপনারাও ড্রিঙ্কস বানিয়ে নিজেও খান, বাড়ির সকলকে খাওয়ান। এই গরমে কিন্তু এরকম একটা ড্রিঙ্কস শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী, শরীরকে একদম রিফ্রেশ করে দেবে এরকম একটা ড্রিঙ্কস। তো আশা করব ভালো লাগলো আজকের রেসিপিটি, আর খুব সহজেই খুব ঝটপট বানিয়ে ফেললাম, আপনারাও বানিয়ে ফেলুন এরকমভাবে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।